ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। সো জাস্ট এদিকে লিখি যে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। পাইয়ের ভ্যালু কত? 3.1416 ইন্টু আর স্কোয়ার, মানে কি জাস্ট দুইটা আর হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। সো বৃত্তের ক্ষেত্রফলের জন্য ইউজার আমাকে একটা মান দিবে, সেটা হচ্ছে আর। এই জন্য আমি ইউজার থেকে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের, এটা হচ্ছে আমাদের আর। সো রেডিয়াসটা আমাদের ইন্টিজারও হইতে পারে, ফ্লোটেও হইতে পারে। আমি আপাতত জাস্ট ইন্টিজার ধরে নিলাম যে ইন্টিজার টাইপে আমাদের রেডিয়াসটা আসবে। সো যেহেতু এই জায়গাতে আমাদের একটা ভগ্নাংশ নাম্বার গুণ হবে 3.1416, তার মানে এর আউটকামটা অর্থাৎ এরিয়াটা আমাদের হচ্ছে ফ্লটে আসতেই পারে, খুব নর্মাল। সো ইউজার থেকে আমি জাস্ট স্ক্যান করি একটা সংখ্যা, এটা হচ্ছে পার্সেন্টেল ডি বা পার্সেন্টেল আই, আপনি যাই লিখেন না কেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আর হবে, ফাইন, আর লিখলাম। এইবার কাজ হচ্ছে কি আমাদের প্রসেস করা। প্রসেসের মধ্যে আমি জাস্ট বলে দিব যে এরিয়াটা কি হবে। এই এরিয়াটা মূলত আমাদের হবে হচ্ছে যে পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের মান কত? 3.1416 ইন্টু আর ইন্টু আর, দ্যাটস ইট। সো আমি জাস্ট এই জায়গায় প্রিন্ট এফ দিই। এই প্রিন্ট এফের ভিতরে বলে দিলাম যে হচ্ছে ইউর এরিয়া বা তোমার ক্ষেত্রফল কত, ইউর এরিয়া ইজ, এই জায়গাতে একটা ডাইনামিক ভ্যালু আসবে, এটা হচ্ছে পার্সেন্টেল এফ, অ্যান্ড দেন এই জায়গায় বলে দিলাম, এই জায়গায় হচ্ছে আমাদের এরিয়াটা ঢুকবে, ফাইন। এবার আমি যদি রান দেই তাহলে কি আসলো? আমাদের ইউজার একটা সংখ্যা দিল, লেট 5 দিল, তাহলে আউটকাম আমাদের চলে আসলো এইটা। তাহলে আমরা এই এরিয়াটা পেয়ে গেলাম। সিম্পল, এই হচ্ছে আমাদের মূলত আসলে নিয়ম। তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে।